আপনারা জানেন যে অভ্যুত্থানে আমাদের হাসনাত ভাই প্রথম সাহিত্যে ছিল, সাজিদ ভাই ছিল, আসিফ ভাই ছিল। তো আমরা তাদের ডাকে সাড়া দিয়েছিলাম এবং অভ্যুত্থানে আমরা যোগ দিয়েছিলাম। তো আপনি যে প্রশ্নটা করেছেন যে হাসনাত বা আমাদের আব্দুল্লাহ জাহার যিনি এখন বর্তমানে ইনকিলাব মঞ্চ চালান সেটা করে, হ্যাঁ ভাই আপনার জিনিস মনে রাখবেন ভাই, এই দেশে যেই মানুষ সত্যের পথে চলবে, যেই মানুষ ইনসাফের পক্ষে কথা বলবে, সেই মানুষকে এই দেশ থেকে উঠিয়ে দেওয়া হবে, যে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে হোক। আমরা এখন বলতে পারি হাদিবার পরে আমাদের হাসনাতুল্লাহ আমাদের সবচেয়ে বড় ভরসাজনক। হ্যাঁ, হাসনাত ভাইকে আমরা কিছুদিন আগে যখন হাদিবার গুলি হয়েছিল বিজয়নগরে, তারপর আমরা প্রোগ্রাম করছিলাম এখানে ইনকিলাব মঞ্চ, শনিবার প্রোগ্রাম করছিল। সেই প্রোগ্রাম আমরা বলেছি হাসনাত ভাই আপনি সর্বোচ্চ সেফ থাকবেন, আমরা আপনাকে চাই, আপনাকে আমরা চাই, যে যাই বলুক না কেন হাদির কথা হাদি কেউ হতে পারবে না, আপনিও না আমিও না, হাসনাত না। সুতরাং যারা তার পরবর্তী লোকরা আছে, যারা আমরা এই ইনকিলাব মঞ্চকে আমরা দাগাতে পারবো, তার মধ্যে আমাদের একটা আহ্বান থাকবে। এবং আমি বিশেষ করে হাসনাত ভাই, আমি এখন ছোট মানুষ ভাই, কিন্তু আমি ছোট দেখেছি ভাই এই দেশে আপনি নিরাপত্তা না ভাই। সুতরাং ছোট ভাই হিসাবে আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান ভাই হিসাবে একটি রিকোয়েস্ট আমি করবো, আপনি নিরাপদে থাকবেন এবং আপনি যখন ডাক দিবেন রক্ত দিব, জান দেব, আমরা আপনার ডাকে সাড়া দেব। এই শাহবাগে আমি গত 19 জুলাই এই শাহবাগে এসেছিলাম, সেই শাহবাগে এখানে এসে আমি অতি প্রথম হাসান ভাইকে দেখেছিলাম, হাদি ভাইকে দেখেছিলাম, আসিফ ভাইকে দেখেছিলাম। সুতরাং যদি হাসনাত ভাইকে বাঁচানোর জন্য আরেকটা অভ্যুত্থান করতে হয়, আমরা সে অভ্যুত্থান করতে প্রস্তুত আছি এবং আমরা সর্বদা ন্যায়ের পক্ষে আছি, ইনসাফের পক্ষে আছি। আমরা চাই যে শরীফ ভাইয়ের খুনির বিচার হোক এবং সে প্রকাশ্য হোক। ভাই মানুষ কদিন বাঁচবে ভাই? আমাদের যে উপদেষ্টা আছে ইউনূস সাহেব, সে কদিন বাঁচবে? সে তো মরে যাওয়া কদিন পরে। কিন্তু আমি তাকে বলতে চাই, মারা যাওয়ার আগে এমন একটা ভালো কাজ করেন যেই কাজটা কিয়ামতের দিন আপনার জন্য জান্নাত পরিণত হয়। এমন কোনো কাজ করেন যেই কাজ আপনার জন্য ভালো হয়। এমন কোনো কাজ করেন না, এমন কোনো কথা বললেন না যেই কথার কারণে এই দেশের মানুষের অভিশাপ আপনার শরীরে লাগে, যার কারণে আপনি জাহান্নামে যান। আমি সত্যি কথা বলবো, মিথ্যা কথা বলবো না, আমি তাকে ইসকে বলতেছি ভাই, তার বয়স হয়ে গেছে, মাঝের বয়স হয়ে গেছে ভাই, সে অনেক ভালো কাজ করতে পারে দেশের বাইরে সে অনেক নোবেল প্রার্থী হতে পারে, কিন্তু এই দেশে সে কি কাজ করেছে? ওই যে উপদেষ্টা চেয়ারে বসেছে, তাদের কয়জনের এই অভ্যুত্থানে ভূমিকা আছে সেই প্রশ্নটা আমার দিতে হবে। সর্বোচ্চ গেলে 2-3 জনের এই ভূমিকা আছে, কিন্তু যারা আছে চেয়ারে বসে তাদের কারোর কোনো এই অভ্যুত্থানের কোনো ভূমিকা নেই, আমার জানার মতে নাই। সুতরাং আমার একটা বক্তব্য হলো যাতে হাদিবার খুনির বিচার হয় এবং এই দেশের মানুষ যাতে করে আরেকবার ভাতার আশা পায়। দেখেন ভাই, সামনে নির্বাচন ভাই, নির্বাচনের আগে পরে অনেক বিএনপিকে মেরে ফেলা হবে, অনেক সাধারণ মানুষকে মেরে ফেলা হবে। সব যাই জন্য হোক না কেন এই দেশের রাজনীতির চক্করটা এরকম হলো যে মানুষ ন্যায়ের পক্ষে যাবে, যে মানুষ ইনসাফের পক্ষে নিয়ে কথা বলবে, যেই মানুষ এই দেশের জনতার পক্ষে নিয়ে কথা বলবে, যেই মানুষ এই দেশের জনগণের পক্ষে নিয়ে কথা বলবে, সেই মানুষকে এই দেশ থেকে মেরে ফেলা হবে। এটা কেমন আইন? সেই আইন যত হোক না কেন